একদম চুপ, কোনো কথা বলবো না। নিজের নিজের জীবন যদি বাঁচতে চাস চল গাড়িতে বস, গাড়িতে বস। আর হ্যাঁ, পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে প্রত্যেকের অবস্থা কিন্তু ওরকম হবে। চল গাড়িতে বস, গাড়িতে। এই ড্রাইভার চল বস। মোর পরাণ তো থাকতে মুকে নিয়ে যেতে দিব নাই। ছাড় কেন ওকে, ছাড় কেন বলছি। প্লিজ আমরা এত বড় ক্ষতিটা করবেন না। আপনাদের কত টাকা লাগবে বলুন, আমি বাড়ি গিয়ে চেক করে আপনাদের টাকা দিয়ে দেবো। প্লিজ প্লিজ আমার এত বড় সর্বনাশটা করবেন না প্লিজ। আমাদের টাকাও চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না। আমার চাই শুধু তোর দাদা উচ্চেষ্মান মুখার্জি আর তোর বিপ্লবী বৌদি বাহামনির মাথা দুটো হেঁটে। কে তোমরা? তোর জম নদী পাড়ে নিয়ে চল। তুই যতই কান্নাকাটি করিস আর যতই নাটক করিস তোকে কেউ বাঁচাতে পারবে না রে চাঁদু। তুই এখন আমাদের হাতে। হ্যাঁ হে ঠাকুর, আসার সময় আমার ওড়না গয়না সব রাস্তায় ফেলে এসেছিলাম। পলাশপল্লীর লোকেরা কি সেই চিহ্ন ধরে আমাকে খুঁজে বার করতে পারবে? আর প্রকাশ এই জানোয়ারগুলো কি করেছে? তার ওকে কি মেরে ফেলেছে? প্রকাশ তো মোর তেমন ছিল লয় রে, তোমাকে লাভ হলে ইখান সিখান চলে তো যাবে। তাহলে কাল সারা রাত ইলোকলা কিসের লিগে? জামাই বাপ ও জঙ্গল টোতে আনছে লাকি। আজকাল ও জঙ্গল টোতে না কিছু দুষ্ট লোক যাওয়া আনসা করে ডর তো লাগে বিটিয়া। মা তো চিন্তাটো করিস না, মোরা সকলে আনছে তো, তুই ডরটো পাসলা রে মা। কালকে বাহার স্কুলের ফাংশন শেষ হওয়ার পর কথাবার্তা বলতে বলতে ফিরতে একটু রাত হয়ে গেল। টায়ার্ড ছিলাম, তাই এসেই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম হয়তো প্রকাশ রাত্রেবেলা ফিরবে কোনো সময়, কিন্তু যখন দেখি সকালেও যে প্রকাশ ফেরেনি তখন তো চিন্তা হওয়ারই কথা। মু তো সকালতে ও শ্বশুর ঘরতে ফোনটাও করেছিলাম, কিন্তু ওরা কেউ ফোনটা ধরলকলা। ইত্য সকালবেলা তো ওরা কেউ উঠেকলা, তার লিগে তো মু বুঝতেটাও পারছিলা যে মিঠাই ঘরটাতে ফিরেছে গিলা। সকালেও যখন প্রকাশ ফেরেনি তখন তো আমারও চিন্তা হচ্ছে যে মিঠাই ঠিকঠাক বাড়ি পৌঁছলো কিনা। এই যে ভাই এ লারে প্রকাশ তেমন ছিল লয় রে, তা বাদে উঠতো মুদিকের মতো বন্ধু বান্ধব লাই।
আর ও তো কোথাকে যায় না লা বলে, ও কুঙ্কাকে লা বলে কোথাকে যায় না রে। মোর মনেটা লিখছে কি জানিস, ওর নিশ্চয়ই কোনো বিপদ তো হয়েছে। দোলা সোনার দেরু করাটা যাবে গ্লাইডে, মুদের এক্ষুনি জঙ্গলটাতে যেতে হবে। মা তোমার মনে আছে এর আগের বার এখানে এসে আমরা কিরকম বিপদে পড়েছিলাম? কি বলছিস? মনে লাই আবার কেমন করে পরাণ টলিয়ে বেঁচেটা ফিরেছিলাম বলতো। তাই তো আমার খুব নার্ভাস লাগছে এখন মিঠাই আর তার বন্ধুদের জন্য। বুঝতে পারছি না ওদের কিছু বিপদ হলো কিনা। আর তাই তো আমি মেয়েদের একা একা এখানে আসাটা সাপোর্ট করিনি প্রথম থেকে। এখন তো মোরও অপরাধ বোধটা হচ্ছে। মুই তো ওদের আসবার লিগে জোরটাও করলাম। দেখো এখন আমাদের প্রথম কাজ হলো প্রকাশকে খোঁজা। জামাই বাপ, মোর ছিলাকে খুঁজে এনে দে রে। সত্য এখানে লাই, ওর যদি কোনো বিপদটা হয় তাহলে। মঙ্গলু, এ মঙ্গলু শুন কেনে, মুদের সাইকেলটা নিয়ে জিতে হবে। ঠিক বলেছিস রে, ও সাইকেলটা নিয়ে মুদের জিতে ডুবে। ও জঙ্গলের পত্র এখন মানুষের যাতায়াতের বাহারটুতে চলে যাচ্ছে। রে সাইকেল হে জামাই হাত দেরিটা করা ঠিক হবে গেলাই, চল কেনে। মুদের সঙ্গে চল কেনে তুই? মোরাও কিন্তু যাবো প্রকাশটাকে খুঁজতে। থাম কেনে, কোথাকে যাবি? কোথায় যাবো বেগলাই? হি মোরা 100 বার যাবো। এই গাটোতে কোনো দিনের লিগে কি এমনটা হইছে যে কঠিন কামের সময়তে মেয়েরা ও পুরুষগুলানকে ইকা ছেড়েটা দিয়েছে? ও তো ঠিকই বলছে মঙ্গলু। আর মোর সত্য বাপটা কি এমন শিক্ষাটা দিয়েছে ছেলে মেয়ে আলাদা আলাদা সকলে মিলে প্রকাশকে খুঁজতে তো যাব। মোরা তো খালি হাতে যাবো লাই লয়, তীর ধনুকটা বার কর কেনে। দরকার হলে পলাশ বুনির মিয়ারা লড়াইটা করতে পারে, সে কথা কি ভুলে তো গেলি? আমি একটা কথা ভাবছিলাম। বল কেনে জামাই? বলছিলাম যে যদি একবার পুলিশে খবর দেওয়া যায় তাহলে যদি পুলিশ সাহায্য করে আমাদের। মোরা ভাবছিলাম কি মোরা আগুতে খুঁজে টলি, তারপর তো লাই পুলিশ তো আনছেই। হে ঠিক বলেছিস মঙ্গলু, মু তাহলে ও তীর ধনুকটা নিয়ে তো আনছি। ঠিক আছে, সুধাই মোর মার যাওয়ার দরকার টোলাই। নে বিটিয়া, মুখ কিসের লিগে আলাদা হলাম? মা তুই যাওয়ার কোনো দরকার তো নেই। ও জঙ্গলের পত্র মেলা দূর আনছে। তুমুকে বলেছিলি তোর হাঁটুতে বেদনাটো হয়েছে, এখন গেলে তোর কষ্টটা হবে। আর মোরা তো ইত্তগুলান মানুষ যাচ্ছিল কি? বিটিয়া, মোর ছিলা হারায়ন যেছে তার থেকে মোর হাঁটুর ব্যথা বড় হয়ে গেল। কঙ্কা যখন যেতে চাইছে বাধা দিও না। চলুন কঙ্কা, যদি আপনার খুব অসুবিধা হয় তাহলে তো আমরা এতজন আছি, দরকার হলে আপনাকে ধরে নিয়ে যাব। মঙ্গলু তুমি যাও, তীর ধনুগুলো নিয়ে এসো। এখনই যাচ্ছি, চল কেনা চল। হায় 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 হায়, কি সর্বনষ্ট হয়ে গেল গো! আরে কি সর্বনষ্ট হয়ে গেল! আরে হায় রে, তোরা কোথায় গেলি রে? আরে প্রকাশ তোকে কে মারলো? ছেলেটাকে এমন ক্ষতিটা কে করলো রে? এমন ক্ষতিটা কে করলো? যদি ওই মিঠাই মানে মোর ললতটাকে খোঁজে টলা পাই না, তাহলে মোর শ্বশুর ঘরতে মোর মুখটা আর থাকবে ক্লারে। সুধাই তো মোর মুখ টলা, এই পলাশ বনির সকলের মুখটা আর থাকবে ক্লা। আচ্ছা, তোমরা কাউকে সন্দেহ করো? হে করি। কাকে? কারা এই কাজ করেছে বলে তোমার মনে হয়? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।